উরেনাসের পতনের পর পৃথিবীতে নেমে এলো এক নতুন যুগ। এখন শাসন করছে ক্রোনেস, যে হচ্ছে সময়ের দেবতা। সবাই তাকে ভয় করে, আবার শ্রদ্ধাও করে। গাইয়া খুশি ছিলেন, কারণ তার সন্তানরা মুক্তি পেয়েছেন। কিন্তু একদিন তিনি ভবিষ্যৎবাণী করলেন, ক্রোনেস, যেমন তুমি তোমার পিতাকে হারিয়েছ, একদিন তেমনি তোমার নিজের সন্তান তোমাকে হারাবে। এই কথাটা ক্রোনেসের মনে ভয় ঢুকিয়ে দিল। সে ভাবল, আমার সন্তানরাও কি একদিন আমার মতো বিদ্রোহ করবে? তবুও সময় গড়ালো। ক্রোনেস বিয়ে করলো রিয়া নামের এক সুন্দরী দেবীকে। তারা সুখে সংসার শুরু করলো, আর একে একে জন্ম নিল 6টি সন্তান। কিন্তু প্রতিবারই রিয়া যখন সন্তান জন্ম দিতেন, ক্রোনেস ভয়ে কাঁপত। আর সেই ভয়েই সে এক ভয়াবহ কাজ করলো। সে নিজের প্রতিটা সন্তানকে জন্মের পর গিলে ফেলতো। প্রথমে হেস্টিয়া, তারপর ডিমিটার, এরপর হেরা, এরপর হেডিস, এরপর পোসাইডন। সবাইকে সে গিলে ফেলল, যেন কেউ তার রাজত্ব ছিনিয়ে নিতে না পারে। রেয়া কান্নায় ভেঙে পড়লেন। তার বুকের ভিতর ছটফট করছিল মা হওয়ার যন্ত্রণায়। তিনি গাইয়ার কাছে গেলেন সাহায্য চাইতে। গাইয়া বললেন, তোমার পরের সন্তানকে আমি রক্ষা করব, ক্রোনেস যেন জানতে না পারে। অবশেষে জন্ম নিল জিউস, ছোট্ট এক দেব শিশু, যাকে ভাগ্য নির্ধারণ করেছে সমস্ত দেবতাদের রাজা হওয়ার জন্য। রেয়া বুদ্ধি করে জিউসকে গোপন পাহাড়ের গুহায় লুকিয়ে রাখলেন। আর ক্রোনোসের সামনে তিনি কাপড় মোড়া একটা পাথর এনে দিলেন। ক্রোনোস না বুঝেই সেটা গিলে ফেলল। জিউস নিরাপদে বড় হতে লাগলো পর্বতের নিচে, এক গোপন আশ্রয়ে, যেখানে পবিত্র নিম্ফারা তাকে দুধ খাওয়াতেন, গান শোনাতেন আর যুদ্ধ শেখাতেন। রেয়া প্রতিদিন দুধ থেকে তাকিয়ে থাকতেন, জানতেন একদিন এই শিশু তার সন্তানদের মুক্ত করবে আর সময়ের শৃঙ্খল ভেঙে দিবে। এইভাবেই জন্ম নিল সেই দেবতা, যিনি একদিন হবে দেবরাজ জিউস। তাকে বলা হবে আকাশের বজ্রের অধিপতি। আমাদের আগামী পর্বে দেখবেন দেবতা বনাম টাইটানদের যুদ্ধ, যেখানে ছোট্ট জিউস বড় হয়ে উঠবে বজ্রের রাজা। আর শুরু হবে মহাবিশ্বের ভাগ্য নির্ধারণকারী লড়াই।